আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাথা দিয়ে মুগ ডাল ভুনা। অনেকে হয়তো বুটের ডাল দিয়ে খাসির মাথা ভুনা খেয়েছেন। যাদের এখনও মুগ ডাল দিয়ে খাসির মাথা ভুনা রান্না করা খাওয়া হয়নি, তারা আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। বেশ কিছু টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি খাসির মাথা। এখানে একটা খাসির মাথাকে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবু রস দিয়ে দিব আর দিয়ে দিব টক দই দিয়ে মাথাটাকে খুব ভালো মতো মেখে রাখবো। আর এভাবে মেখে রান্না করলে রান্নার শেষে খুব সুন্দর ফ্লেভার বের হয়। আর আগে থেকে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল চুলায় হালকা করে ভেজে নিয়েছি। আর এভাবে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা কড়াইতে খাসির মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নেব। আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অন করে দিব এবং চুলার আঁচটা লো হিটে রান্না করব আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট রান্না করে নিলাম। এরই মাঝে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে এর সাথে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মুগ ডালের সাথে খাসির মাথাটাকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ডালটাও যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। এ পর্যায়ে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমাদের খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করা অলমোস্ট ডান। এবার এটা পরিবেশন করতে পারবেন লুচি, পরোটা, নান, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে। রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।